অনেকেই আমাকে বলেন, মহারাজ আপনি এত ছাত্র শিবির করেন কেন? কারণ ছাত্রই এমন আমাদের ভবিষ্যৎ হবে, একটা মানুষ হয়ে দাঁড়াবে, সেই জন্য মানুষ তৈরির কারিগর হতে হবে। এই জন্য ভাগবত কেবলমাত্র আমরা গান করলাম, একটু নাচলাম, একটু ফুর্তি করলাম, আনন্দ করলাম, ঝাঁকি দেখালাম, ফাঁকি দিলাম, বাস ফুরিয়ে গেল, এই জন্য ভাগবতের আয়োজন নয়। এ আমাদের সত্য সনাতন ধর্ম, যে ধর্মের প্রতিটি কথায়, প্রতিটি অনুষ্ঠানে আমাদের যে শিক্ষা দেয়, সেই শিক্ষায় আমাদের হৃদয়ে নৈতিকতা জাগ্রত হয়, আমাদের হৃদয়ে নীতি আসে, স্বভাবে নীতিবোধ জন্মায়। আর দুর্নীতি যদি কারুর মধ্যে থাকে, সেটা এক মুহূর্তে চলে যাবার এমন শক্তি সামর্থ্য ভাগবত কথায়, ভগবানের অনুষ্ঠানে থাকে। এই জন্য জানো, রাজা সত্রাজিতের চরিত্রে এটা আমাদের, এই চরিত্র আমরা দেখতে পাবো না, এই চরিত্র আমাদের চাই না। রাজা সত্রাজিতের চরিত্র আমাদের, এটা আমাদের পছন্দের নয়। হিন্দু শব্দটি হীনং দোষয়তি, আমরা যা হীন, যা অন্যায় তা আমরা দোষ বলে জানি, আর যা দোষ বলে জানি তা আমরা গ্রহণ করি না, তার নাম হিন্দু, তার নাম হিন্দু। বিবেকানন্দ বুক চাপড়ে, এইভাবে বুক চাপড়ে চাপড়ে বলেছিলেন, গর্ব করে বলো আমি হিন্দু, আমি হিন্দু। মানে কি জানো? যত হীন আছে, যত অন্যায় আছে, যত ভুল আছে, তা আমরা ত্যাগ করি, তাই আমরা হিন্দু। আমরা পাপকে কখনো সমর্থন করি না, অন্যায়কে কখনো গ্রহণ করি না, তাই হিন্দু। সার অসার বিবেক চতুর, তার নাম হিন্দু। অসারকে আমরা ত্যাগ করবার জন্য প্রয়াস করি, চেষ্টা করি, আর সারকে আমরা গ্রহণ করি, তাই হিন্দু। কি করা উচিত আমাদের? কি করা উচিত? রাজা সত্রাজিতের চরিত্রে থাকা উচিত, না সত্রাজিত থেকে ভগবানের চরণে শরণাগত হওয়া উচিত?